উজ্জ্বল সামলা আপনার স্বামী, আপনার সেই স্বামীর বউ আপনার খুন করছে? আমি নিজেই তো সাক্ষ্য দিতাছি। আমার হাজবেন্ডের ওয়াইফ নিজের হাতে গলা টিপে আমারে হত্যা কইরা বলে। আপনাকে খুন করার পর আপনি সুস্থ স্বাভাবিক কথা বলতেছেন? আর না কেউ করলে আর কি করার, সত্য কথাটা কনের লাগে তো আমি নিজেই বাচ্চা উঠলাম। খুনের মামলা না হোক, অ্যাটেম্প টু মার্ডারের মামলা তো হইব। আপনি আপনি লিটা ভাইয়া না? আপনি খুন করেছেন? অবশ্যই আমি খুন করিনি। এই যে জরিনা বেগম, এখানে উনি ঠিক এইভাবেই ঘুমাচ্ছিল, এইভাবেই ঠিক ঘুমাচ্ছিল, কিন্তু এই লোকটি যখনই বাইরে থেকে এসে জরিনা বেগমকে ধরেছে, আর সেই জরিনা বেগম মরে গেছে, সে মৃত হয়ে গেছে। এই খুনি আমার ওয়াইফকে খুন করে এখন আমার উপরে ব্লেম দিতেছস, আমার দোষী সাব্যস্ত করতেছস। আপনাকে অ্যারেস্ট করেন। অ্যারেস্ট আমাকে না, একে করেন। যদি কোনো কারণে জরিনা বেগম মারা গিয়ে থাকে, তাহলে সেই খুনটা সে করেছে তাকে, কারণ তার হাতে এমন কিছু ছিল যে ঘুমন্ত অবস্থায় মানুষকে টাচ করলে সাথে সাথে সে মারা যায়, আর তাই সে ঘুমন্ত অবস্থায় জরিনা বেগমকে টাচ করার সাথে সাথে জরিনা বেগম মারা গিয়েছে, এবং সে একজন খুনি। হ্যাঁ, সে খুনি। আল্লাহ, ও কথা, এই পুলিশ আবার আপনার খালাইকে একটা খুনির কথা শুনতেছে, এখনো আপনারা তার অ্যারেস্ট করতেছেন কেন? আল্লাহ রে, আপনারা খালাইকে একটা খুনির কথা শুনতেছে। আমার বউ, আমার বউ। আচ্ছা ঠিক আছে, এই বাসা কি আপনার? এই বাসা আমার না, আমি ফোন পাই এখানে এসেছি। ফোন পেয়ে আসছেন মানে? আপনাকে কে ফোন করেছিল? ফোন করছে আমার ওয়াইফের যে হাজবেন্ড, সে। আপনার ওয়াইফের হাজবেন্ড? হ্যাঁ। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? আমার ওয়াইফের হাজবেন্ড আমার কিছু হয় না তো, সে হইল গিয়া আমার ওয়াইফের হাজবেন্ড। আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝলাম না। না বোঝার মতো আমি কি কইলাম? আপনার ওয়াইফের যে হাজবেন্ড, সে আপনাকে ফোন করেছে? এটা বোঝার সাধ্য আমার নাই। এই তোমাদের কি আছে? জি না ম্যাডাম। আরে আজব তো, আমি স্পষ্ট কইরা সুন্দর ভাষায় আপনারে কইলাম যে ওয়াইফের যে হাজবেন্ড সে আমাকে ফোন করছে। সে আমার ফোন করে কইলো, খবর দিল যে এই যে লিটা শাহ, অভিনেতা লিটা শাহ, সে আয়শা আমার বউয়ের সাথে ঝামেলা করতেছে, তারে মারার হুমকি দিতেছে, তার গলা টিপে ধরছে। এই কথা আমি শুই না, হন্তদন্ত হয়ে শুই যাচ্ছে। আয়শা দেখি আমার জানি না, আমার জানি না, আমার বউ আর দুনিয়াতে নাই। আচ্ছা, আপনার ওয়াইফের যে হাজবেন্ড, সে এখন কোথায়? ফোন বন্ধ পাইতেছে, ফোন বন্ধ পাইতেছে। তাহলে আমাদেরকে কে ফোন দিল? লিটা ভাই, আপনি ফোন দিয়েছিলেন? না না, আমি ফোন দেইনি, আমি ফোন দেইনি। দেখেন, আমি একজন শিল্পী মানুষ, হ্যাঁ, আমি একজন সেলিব্রিটি অ্যাক্টর। এই সমস্ত খুন খারাপি, এই সমস্ত ঝামেলায় যে আমি যাব না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। এখন লাশের ময়না তদন্ত করতে হবে। আর হ্যাঁ, আপনার ওয়াইফের যে একজন হাজবেন্ড আছে, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে বলেন তো ভাই, আপনার ওয়াইফ আপনার কি হয়? আমার ওয়াইফে আমার কি হইতো? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আপনার ওয়াইফ আপনার সম্পর্কে কি হয়? আমার 24 বছরের বিবাহিত ওয়াইফ আমার কি হয়, আপনি এই কথা আমার জিজ্ঞেস করতেছেন? আমার মরহুম, আমার পরলোকগত বেহেশতবাসিনী ওয়াইফের সামনে আপনি আমার জিজ্ঞেস করতেছেন আমার ওয়াইফ আমার কি হয়? হ্যাঁ, আমি এই কথা জিজ্ঞেস করছি কারণ আপনি তো বলেছিলেন আপনার ওয়াইফের হাজবেন্ড আপনাকে ফোন দিয়ে এখানে নিয়ে এসেছে। তাহলে এই বাসা তো আপনার না, আপনার ওয়াইফের হাজবেন্ডের, তাই না? হ্যাঁ। আপনার ওয়াইফের যদি একজন হাজবেন্ড থেকে থাকে, তাহলে উনি আপনার ওয়াইফ কিভাবে হয়? আরে উজ্জ্বল শ্যামলা হারে বিয়ে করছে শুক্রে অষ্টমী, আর সে আমার 24 বছর 2 যুগের ওয়াইফ। সে কথা আপনারা থানায় গিয়ে বলবেন। এখন আপনারা থানায় চলেন, কারণ লাশ তো পোস্টমর্টম করতে হবে। লাশের পেট এবং গলা কাটার পরে বোঝা যাবে যে লাশকে কে বা কিভাবে খুন হয়েছে। বলছেন কি? গলা কাটা হবে, পেট কাটা হবে? পোস্টমর্টমের প্রয়োজনে পুরো বডি কাটাছেঁড়া হতে পারে। কষ্ট হইতো না? আমার বউ তো কষ্ট হইতো। আমরা সবকিছু নিয়ম মেনেই করব। এটা কি হলো? আমি নিজেই সাক্ষ্য দিতাছি কেডা আমারে খুন করছে। জরিনা, তুমি মইরা যাও না, বাইসে আছো? আমি তো সেটাই বলেছিলাম, আমি বলেছিলাম যে সে ঘুমাচ্ছে, কিন্তু এই যে এই লোকটা সে তাকে মৃত ঘোষণা করে দিল, সে খুন হয়েছে এই কথা বলে দিল। সে আমি খুন হইছি?
অবশ্যই আমি খুন হইছি। উজ্জ্বল সামনার যে বউ সে আমারে খুন করে পলাইছে। কে খুন করছে? বলছি না, উজ্জ্বল সামনার বউ সে তো আমারে খুন করছে। উজ্জ্বল সামলার বউ আপনাকেই খুন করছে? উজ্জ্বল সামলা আপনার কি হয়? সে আমার স্বামী হয়। উজ্জ্বল সামলা আপনার স্বামী, আপনার সেই স্বামীর বউ আপনারে খুন করছে? আমি নিজেই তো সাক্ষ্য দিতাছি। আমার হাজবেন্ডের ওয়াইফ নিজের হাতে গলা টিপে আমারে হত্যা কইরা পলাই। আপনাকে খুন করার পর আপনি সুস্থ স্বাভাবিক কথা বলতেছেন? আর না কেউ করলে আর কি করার, সত্য কথাটা কনের লাগে তো আমি নিজেই বাচ্চা উঠলাম। খুনের মামলা না হোক, অ্যাটেম্প টু মার্ডারের মামলা তৈব। আমি নিজে সাক্ষ্য দিতাছি আমার হাজবেন্ডের ওয়াইফ সানজিদা মিলা আমারে গলা টিপা খুন কইরা ফলাইছে।